একবার এক গ্রামে নতুন একটা মোমোস বিক্রেতা আসলো। গ্রামের লোকেরা জানতো না কি মোমোস কি হয়, তার স্বাদ কিরম হয়। আরে বাহ, এই গ্রামটা মোমো বিক্রি করার জন্য দারুণ। এখানে লোকেরা মোমোর ব্যাপারে জানে না, আর এখানে কোনো অন্য মোমো বিক্রেতাও নেই। আমি যখন এখানে একা মোমো বিক্রি করব, লোকেরা নতুন স্বাদও পাবে আর ভালো করে সবাই খাবেও, খুব বিক্রিও হবে আমার। মোমোসওয়ালা পরের দিন নিজের মোমোর স্টল গলির ধারে লাগাতে থাকলো। এসো এসো, মোমো খাও, গরম গরম সুস্বাদু মোমো, 10 টাকা প্লেট, এসো এসো। গ্রামের লোকেরা এই শুনে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এই মোমোসটা আবার কি হয়? এই মোমোসটা কি জিনিসের? দাদা জানা নেই কি জিনিসটা মোমো। চলো না দাদা, 10 টাকায় তো দিচ্ছে, খেয়েই দেখি। রামু আর কিষণ মোমোসওয়ালার কাছে মোমোস খেতে যায়। এসো এসো দাদা, বলো কত প্লেট খাবে? ভাই আগে 1 প্লেটই মোমোস দিয়ে দাও, আগে খেয়ে দেখি কি জিনিসটা। মোমোসওয়ালা একটা প্লেটে মোমোস ওদের দুজনকে দিয়ে দেয়। কিষণ আর রামু মোমোসকে আগে দেখে আর তারপর খেতে থাকে। আরে বাহ ভাই, এটা তো অনেক সুস্বাদু, দাদা আরেকটু দিয়ে দাও। এরা প্লেট ভরে মোমোস খেতে থাকে আর গ্রামের সবাইকে বলে মোমোসের ব্যাপারে। এভাবে ওর ব্যবসা চলতে থাকে। ওর দিন গুণ 4 গুণ লাভ হতে থাকে। ওই গ্রামে হারিয়া নামের একটা লোক থাকতো। ও অনেক আলস আর লোভী ধরনের ছিল। একদিন সে মোমোস খেতে যায়। ও যখন মোমোসওয়ালার কাজ দেখে তার মনে লোভ এসে যায়। এই মোমোওয়ালার কাজটা তো অনেক ভালো, পুরো গ্রামের লোকেরা এর থেকে মোমো খায়। কেননা আমি একে মেরে আমি ওর কাজ শুরু করে দিই, তৈরি করা কাজও পেয়ে যাব আর কষ্ট কম করতে হবে। এক রাত হারিয়া ভেষ বদলে মোমোসওয়ালার ঘরে যায় আর শুয়ে থাকা অবস্থায় তাকে ছুরি মারে। ওর মোমোস বানানোর সব জিনিস চুরি করে নিয়ে যায়। পরের দিন হারিয়া মোমোস বেচতে দাঁড়ায়। মোমোস খাও, মন ভালো করো, এসো এসো মোমোস খাও, এসো এসো মোমোস খাও, গরম গরম সুস্বাদু মোমো। আরে হারিয়া, তুই কবে থেকে এই কাজ শুরু করে দিলি রে? ওই মোমোওয়ালাটা কোথায় গেল? আরে ওর কাজে অনেক ক্ষতি হচ্ছিল, তাই রাতারাতি আমাকে সব জিনিস বিক্রি করে শহরে চলে যায়। এখন থেকে আমিই মোমো বিক্রি করব। চলো তাহলে, দেরি কিসের, দাও মোমো। অন্যদিকে মোমোসওয়ালা ভূত হয়ে যায়। আরে এটা কি করে হলো? আমার মোমোর জিনিসপত্র কোথায় গেল? তখনই তার নজর নিজের লাশের ওপর যায়। আরে এ তো আমি, আমার পেটে তলোয়ার, মানে আমি মরে গেছি। ভূত অনেক দুঃখিত হয়, কারণ শোয়ার সময় সে জানতেই পারে না যে কে তাকে মেরেছে। যে আমার সঙ্গে বিশ্বাসঘাত করেছে ওকে আমি জ্যান্ত ছাড়বো না। আমার তো কারোর সঙ্গে শত্রুতাও ছিল না। প্রতিশোধ তো আমি নেবই, শাস্তি আমি দেব। ভূত নিজের খুনির খোঁজে এখানে সেখানে গলি গলি পুরো গ্রামে ঘুরতে থাকে। এদিকে হারিয়া লোভের চোটে খারাপ সবজি আর খারাপ টমেটোর চাটনি বানিয়ে মোমোস বেচতে থাকে। এই উপায়টাই ঠিক, অর্ধেক জিনিস খারাপ আর অর্ধেক জিনিস ভালো মেশাবো। কে কি জানতে পারবে, পয়সাটাও কম লাগবে আর অনেক লাভও হবে। খারাপ মোমোস খেয়ে লোকেদের পেট খারাপ হতে থাকে। এক দুপুরে কিছু গ্রামের লোকেরা কথা বলতে থাকে। আরে দাদা কিষণ, আগের মোমোওয়ালাটা কত ভালো সুস্বাদু মোমো দিত, আর কোনোদিনও শরীরও খারাপ হয়নি। হ্যাঁ দাদা, এই হারিয়া কি মোমো বানায় কে জানে, প্রায় দিনই শরীর খারাপ হয়ে যায়, কিন্তু মন মানে না, তাই খেতে চলে আসি। এদের কথা ভুতুড়ে মোমোসওয়ালা শুনে নেয়। আচ্ছা, এইসব হারিয়ার কাজ, আমার জায়গায় সে মোমো বিক্রি করছে, মানে সে আমার খুন করেছিল। ভূত রেগে যায় আর নিজের বদলা নেবার কথা ভাবতে থাকে। ও
ওদিকে ওর সেই কথারও দুঃখ হয় যে সুস্বাদু মোমোজ বেচে যে নতুন স্বাদ লোকেদের দিয়েছিল তা হারিয়া খারাপ করে দিয়েছিল। লোক মোমোজের নামেও মানা করতে শুরু করেছিল। হারিয়া এদিকে মজাতে জীবন কাটাচ্ছিল। ওর জন্য তো হাতে লাগা ফিটকিরি মতন ছিল। লাভ হোক আর না হোক, যা আসতো তাই ভালো। ভূত একটা যোজনা বানালো আর হারিয়ার ঘরে রাতে গেল। শেষ অবধি সেই সুযোগটা এসেই গেল। ভূতের আওয়াজ শুনে হারিয়া জেগে যায়। কে 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 আছো? সামনে এসো। আমি সেই যার কামাই তুই খাচ্ছিস। লোভ আর অলসের জন্য তুই আমাকে মেরে ফেলেছিলিস। আমি তোর কি ক্ষতি করেছিলাম? কিন্তু কিন্তু এখন আমার সময় তোকে বিরক্ত করার। না না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ভূত ভয়ানক রূপ নিয়ে হারিয়ার শরীরে ভেতরে ঢুকে পড়ে আর ওর উপরে দখল করে ফেলে। পরের দিন ভুতুড়ে মোমোজওয়ালা নিজের স্বাদে মোমোজ বানায় আর স্টলের বাইরে ফ্রি মোমোজ বোর্ড লাগিয়ে দেয় আর গ্রামের লোকেদের ফ্রিতে খাওয়ায়। আরে বাহ, এতদিন পরে গিয়ে এত সুস্বাদু মোমো খেলাম। আরে হারিয়া, আজ তো তুই আগের মোমোওয়ালার মতন মোমো বানিয়েছিস। এরকমই বানা, সবাই পেট ভরে খায়। রাতে ভূত হরিয়ার শরীর ছেড়ে দেয়। যখন হরিয়া নিজের হিসাব খাতা দেখে তো দুঃখ পায়, কারণ পয়সা শেষ হয়ে আসছিল আর সকাল হতেই ভূত হারিয়াকে দখল করে নেয় আর ফ্রিতে গ্রামের লোকেদের মোমোজ খাওয়াতো, তাও ভালো। আরে ভাই, আজকাল তুমি হারিয়ার মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছ না? দেখো, আগে কেরম ভাবে কথা বলতো, একটু একটুতে লড়াই করতো, দুটো পয়সার জন্যে মারপিট করতো, আর এখন দেখো ফ্রিতেই মোমো খাওয়াচ্ছে। হ্যাঁ দাদা, পরিবর্তন তো হয়েছে। এর যেই নতুন রূপটা পুরনো মোমোওয়ালার মতন, যেরম সে ভালোবাসা সভ্যভাবে মোমো বিক্রি করত, সেরকমই এও করতে শুরু করেছে। দাদা, কিছু একটা তো গন্ডগোল আছে। এরকম রোজ রোজ মোমো ফ্রিতে কেউ খাওয়াবে না। হারিয়া শুরুর থেকেই লোভী ধরনের ছিল। এর পেছনে নিশ্চয়ই তার কোনো ষড়যন্ত্র আছে। হ্যাঁ দাদা, কথাটা তো ঠিক, নিশ্চয়ই কোনো অন্য ব্যাপার আছে। যখন ভূত হারিয়ার ঘরে যেতে থাকে, গ্রামের লোকও ওর পেছন পেছন লুকিয়ে যায়। ভূত যখন হারিয়ার শরীর ছাড়ে তো গ্রামের লোকেরা দেখে ফেলে। এখন দেখ তুই হারিয়া, কি করে তোকে শাস্তি দি। এই পয়সার জন্য তুই আমাকে খুন করেছিলিস না? এখন এর থেকে আমি গ্রামের লোকেদের ফ্রিতে মোমো খাওয়াবো আর শেষ করব। তারপর তোর সব সত্যি গ্রামের লোকেদের কাছে নিয়ে আসবো আর আর তোকে সবার সামনে শাস্তি দেব। না 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 ভূত ভাই, ছেড়ে দাও আমাকে, আমাকে যেতে দাও, আমার ভুল হয়ে গেছে। হারিয়া হাত জুড়ে ক্ষমা চাইতে থাকে। এইসব গ্রামের লোকেরা শুনে নেয় আর ভূতের সামনে চলে আসে। এখন তুমি চিন্তা করো না ভাই, আমরা সব জিনিস দেখেছি আর সব শুনলামও। হ্যাঁ, আমরা জানতে পেরেছি যে তোমাকে এ মেরেছে, আর আমাদের বলেছে যে তুমি শহরে চলে গেছো। ভাইরা, আমাকে ক্ষমা করে দাও। এতদিন আমি তোমাদের সবার সঙ্গে বিশ্বাসঘাত করছিলাম, কিন্তু কি করতাম, আমি নিরুপায় ছিলাম। তুমি চিন্তা করো না, তোমার মৃত্যুর প্রতিশোধ আমরা নেব। সবাই হারিয়াকে ধরে গ্রামের পুলিশ থানায় নিয়ে যায় আর ওকে জেলে ঢুকিয়ে দেয়। ভুতুড়ে মোমোজওয়ালা মুক্তি হয়ে যায় আর শান্তিতে ভূত লোকে চলে যায়।